গান ওই শান, শান ওই গান। এখন শান আর গান বুঝতে হবে কোন গানটা হারাম, কোন শানটা হারাম, কোন গানটা জায়েজ, কোন শানটা না জায়েজ, এটা আমাদের বুঝতে হবে। বেগানা পুরুষ, বেগানা মেয়ে, যদি বেগানা যে মহিলাগুলাকে মেয়েগুলাকে বিবাহ করতে পারবেন এই মেয়ের দিকে চোখ দিয়া তাকানো, এটাকে বেগানা বলা হয়, চোখের জিনা হয়। তাহলে যদি আমরা মোবাইলে হোক আর ফেসবুকে হোক আর ইউটিউবে হোক অথবা কোনো দরগায় হোক অথবা কোনো মাজারে হোক অথবা কোনো দরবার শরীফে হোক, কোন বেগানা মহিলা যদি দাঁড়াইয়া গান করে, যতক্ষণ পর্যন্ত চোখ দিয়া বেগানা মেয়ের দিকে তাকাইবেন আল্লাহর কসম ততক্ষণ পর্যন্ত কবিরা গুনাহ হইতে থাকবে। ঠিক না? আওয়াজ করে ঠিক না? আজকে এই ইউটিউবে বেগানা মেয়েগুলা, আরে আমি তো পীরের বুলা, অনেকেই জানেন 98% অনেক আম্মারা এসে কান্দে, হুজুর আমার মায়াটা খুব সুন্দর। কি হইছে? খুব বিবাহ হয় না, কি করতাম? তদবির দেন, দোয়া কইরা দেন, হইব কেমনে? প্রায় আমি বলে থাকি বাজার থেকে যদি চুলা কলাটা নিয়ে যান কোনো বেটা কিনবো, কথা কন সুরফি কলা নিলাম, কিনবেন? সব দামি কলাটা কেন কিনবেন না? চুলা এই বেটা তো পাগল হইছ, এটার ভিতরে পোকামাকড় আছে। আর মনে করেন সুরফি কলা থেকে একসাথে বাদের একটা কলা নিলাম, কিন্তু আব্রাশিল চুলাইলাম না, গাছ থেকে পায়রা নিলাম বাজারে। সম্মানিত সুধী, এই পর্যায়ে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডক্টর প্রফেসর নাসিরউদ্দিন সরকার সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই বলি মারহাবা। সভাপতির চেয়ার গ্রহণ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। সকলে পড়ি মারহাবা। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব উপস্থিত হয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া আমালি। সকলে আমিন পড়ি। আজকে বিভিন্ন সুরে আমরা আজকে যদি এই মাঠে আমি জানি যে মানুষগুলো আসছেন তার চেয়ে বেশি আসছে মহিলারা, ঠিক কিনা বলুন? প্যান্ডেলও বড় করছি, আমাদের এই মাহফিল থেকে আমাদের আম্মাদের মাহফিলের আসর অনেক বড় হয়েছে। অল্প করে অগোছালো সময়ের ভিতরে এই সাবজেক্টটা শেষ করে দিচ্ছি। আপনারা অন্তত চোখের জিনা, হাসরের মাঠে চোখের মধ্যে সীসা গলাইবে, সেই জন্য চোখের জিনা থেকে হেফাজতে থাকবেন যতক্ষণ পারেন। বেগানা নারীদের নাচ গান থেকে বাইচা থাকবেন। সবাই এক বাক্যে জানেন অন্তত আমি যতদিন আপনাদের এলাকায় আছি, রিজিক আছে, আমি এই হক কথাগুলা বইলা জানো, হুশিয়ার বেদা। 70 কমো, তাদের গায়ে লাগলে কিছু করার নাই। ঘুষখোর কমো, তাদের গায়ে লাগলে কিছু করার নাই। আল্লাহওয়ালাদেরকে আল্লাহওয়ালা বলবো, আল্লাহওয়ালারা খুশি হবে। আর বেগানা গুলাকে বেগানা বলবো, গায়ে লাগলে কিছু করার নাই। যদি আপনারা যদি মনে করেন ভালো না, তাহলে এটাই আমি মনে করি ভালো। সুবহানাল্লাহ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথা লাইক করেন আর না করেন, আমাদের সম্মানিত সভাপতি সাহেব কথাটাকে 100% লাইক করছে। আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন। সুরটা একটু চেঞ্জ করে দিব, কি কোন? সুরটা ভালো লাগতেছে নি? সুরের ভালো একটু তাহারি সুর দিব, কি কোন? তাহারি সুর দিব, ভাল লাগবো, একটু আগায় দিতাম। বন্ধুরে আমার, আল্লাহু আকবার করুন। ওই আমার সল্লাবাদের বন্ধুরা রে, আওয়াজ করে জোরে করে বলি আল্লাহু আকবার। আরো আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। এবার চিৎকার মেরে বলুন না ইয়া বলি আল্লাহ। বন্ধুরে আমার, ও আমার বন্ধুরা বাবারা, আমার নবী সরকার দোয়ালু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হইছে নি? আমরা তো এগুলারে পাগল, একটু সুর একটু আওয়াজ এটাই।
সুর আছে, আসলে মনে খুব কষ্ট এটাই। আমি মানুষগুলার কেন যে বুঝাইতে পারি না। এত বড় ওয়াজ হইতেছে, টেলিভিশনও চলতেছে, দোকানপাটে মানুষ নাই, পিছনে এত বড় কবর, বুঝাইতে পারি না, কষ্ট লাগে। এই জন্য ঘর থেকে বেরোই না। অনেকে বলে ঘর থেকে বেরোন না কেন? আর বেরোবো কোথায়, কার কাছে বেরোবো? আমি যে ওয়াজ করবো, আমার ওয়াজটা লইবার মতো মানুষ তো দেখি না, ওই জন্য কষ্টে বেরোই না। সেই জন্য আজকে আপনাদেরকে নিয়ে দু চারটি বুঝার আলোচনা করব। যেহেতু কবরবাসীর স্মরণে আজকের মাহফিল, আমাদেরকে যখন কবরে দেওয়া হবে, সর্বপ্রথম কবরের মধ্যে কেউ যাবে না, সাথী বাতি কেউ যাবে না, একমাত্র যাবে আমার রাসূল। কবরে কে থাকবে? আরো আওয়াজ দিয়ে বলুন, কবরের মধ্যে কে থাকবে? এক্সাম্পল বোঝানোর জন্য শুরুতে আরেকটা কথা আপনাদেরকে বলছি। বলুন, আপনাদের এই সররাবাদ গ্রামের মধ্যে বিবাহ শাদী হয় কিনা? বিবাহ শাদী যখন হয়, মনে করবেন আমাদের সভাপতি সাহেবের কথাই বইলা যায়, যেহেতু কাছের, খুব মহব্বত করে ভালোবাসে। মনে করেন সভাপতি সাহেবের মেয়ে বিবাহ দিবে। মনে করেন আগামী করল বুধবার, এক সপ্তাহ পরে আরেক বুধবারে বিবাহ দিবেন। ডেট করে ফেললেন, সব কিছুই হয়ে গেল। এখন মেহমান গুলাকে দাওয়াত দিচ্ছে, বাড়ির আশেপাশে আরেকটা মেহমান আছে, আমরা যে গোশত গুলা খাবো, গোশতর জুড়া গুলা খাবে, সকলে আওয়াজ দিয়ে বলুন ওই মেহমানটাকে। কুকুর মেহমানটাকে। এবার সররাবাদ গ্রামের সমস্ত কুকুর গুলা একত্রিত হইয়া মিটিং করতেছে যে ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, ওনার মাইয়ার বিবাহ হবে আগামী বুধবারে। আসলে কি কুত্তার লিডারে ওয়াজ করতেছে, সহকারী কুত্তা দিলে ডাকায়া, এই শোনো, এই সররাবাদের লিডার আমি। ও কি হইছে বস? ও আগামী বুধবারের ভিতরে এই 7 দিন তোমরা মোতায়েন বাহিনী চতুর্দিকে মোতায়েন হয়ে যাও, অন্য গ্রামের কোন কুত্তার দল যেন এখানে না আসতে পারে। দায়িত্ব দিয়ে দিছে, এরা পাহারা দিতেছে, কারণ এটা তো আমার বাড়ি, আমার গ্রাম, আমার ঐতিহ্য, আমরা খাবো, আর অন্য কোনো কুকুর যেন না আসতে পারে। পাহারা দিতেছে। বিবাহ যখন গনায় আসছে, 7 দিন ধরে অপেক্ষমান, বিবাহের খানা খাইব কুত্তা। এখন বুধবার আইসা গেল, বিবাহের সময় হইল, পাকুশিরা পাকশাক করতেছে, কুকুরের তো আর মনে মানতেছে না। এখন সেক্রেটারি সাহেব গিয়া কইতাছে, বস তো কি হইছে? আমি একটু দেখে আসি, অনেকক্ষণ সময় হয়ে গেছে, তো একটু দেখে আসি খাবারটা কি হইছে। তো যাও। তো সেক্রেটারি সাহেব গেছে খানা দেখতে, গিয়া দেখে পাকুশি কি করতেছে, গরম পানি দিয়া সেটা এই বস্তুগুলা দইতেছে, টেবিলের মধ্যে দইতেছে। এখন দইতে এক পর্যায়ে কুত্তা গিয়া দেখতেছে, এই গুস্ত দইতেছে, পাকে দিয়ে চিকনা, এগুলা কিছু গুস্ত তো পরে না। কুত্তা ভাবছে যে আসছি যেহেতু, খালি পেটে যায় কি 7 দিনের অপেক্ষমান, জুড়া দিয়ে খায়া যায়। এখন কুত্তা কি করতেছে, চপ করে জুড়া গুলা খাইতেছে। তো পাকুশি মনে করছে সর্বনাশ, আমার মালিক যদি দেখতে পারে কুত্তা গুস্ত খাইতেছে, আমার তো 12টা বাজাইব। এখন পাকুশি কি করছে, হাতের মধ্যে যে লাড়িটা ছিল ওইটা দিয়ে দিছে একবার। কুত্তা ভে ভে করতে লিডার তো কি হইছে, বাড়ি মজা তার কি হইছে রে, বাড়ি মজা, হে বাড়ি খাইয়া বাড়ি মজা। এখন সহকারী সেক্রেটারি বলতেছে, লিডার কাম কইছে, খায়া বসে ওস্তাদ দাঁড়ান, ব্যাপারটা আসলে আমি দেখে আপনি করবেন। এখন গেছে সহকারী সেক্রেটারি আইসা দেখতেছে পাকুশি কি করতেছে, গরম পানির মধ্যে বস্তুগুলা কষাইতেছে। এদেশে তাকায় দেখতেছে পাকুশি একটু দূরে গেছে, লাঠি আনতে এই ফাঁকি দিয়া হেজন খায়া গেছে, আমিও একটু মুখ দিয়ে যাই। এখন দিছে ডেগের মধ্যে মুখ, পাকুশি দিকে সর্বনাশ, সেবেব না পায়া রাগে গরম পানি ডাইলা দিছে। এখন কুত্তা ভেবো লিডার তো কিছু গরম তো কিরে, ও গরম এখন তো কিরে গরম মানে হেতু খায়া বসছে রে। সভাপতি সাহেবে তখন আসল লিডার সব দিব আমি যাই। লিডারে বুঝ জ্বালিয়েছে, বাড়ি মজা খায়া বসছে,
আর হেতু গরম গরম খায়া পড়ছে, মনে সব হয়ে গেছে। এখন লিডার এসে খাইতো, লিডার এসে দেখে বিবাহের অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে, সব খাওয়াইতেছে। কিরে খাওন তো নাই, লিডারে কি করছে বিচারতেছে, গিয়া দেখে ঘরের মধ্যে বিবাহের অবশিষ্ট খাবার গুলা রাখে, দই পাতিলা রাখে, এক রুমে রাখছে। এখন রাখার পরে এই কুত্তা কি করছে, দরজাটা ফাঁক পাইছে, গিয়া সেটা আস্তে 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 করে খানা খাইতেছে। মেসিয়ারে দীক্ষা তো বাবুর সর্বনাশ, আমার মালিকে দেখতে পারলে কি অবস্থা করলে। এখন বেডা রাগে আর জিদ্দে দরজা লাগাইছে, লাগাইয়া কুত্তারে বাড়ি কারে কলিডার বাইরেতে বাইরে, কুত্তা তো বেহকের বাইরে করার পারে না। একটা জানালা ছিল কোনো মতে ভাঙ্গা, এই ভাঙ্গা জানালা দিয়ে সেরা পারেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তদ্রূপ গানের আসর মুক্ত যারা হবে, বেগানা যারা হবে, আমার নবী বিদ্বেষী যারা হবে, ওলি আউলিয়াদের বিদ্বেষী যারা হবে, আল্লাহর কসম এই কুকুর তো ভাঙ্গা জানালা দিয়ে পালাইতে পারছে, কবরে দিতে দিয়ে হবে। জাহান্নামের ফেরেশতারা যখন বাড়ি শুরু করবে, কোনো পালাইবার মতো জায়গা পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা জুড়ে কও, আর জুড়ে বল ঠিক কিনা। সাবধান, হুঁশিয়ার, হুঁশিয়ার মুসলমান, মুসলমান কিছু বুঝতে হবে, কিছু বুঝতে হবে। ভূমিকা ছাড়া শুরুতে আলোচনা শুরু করছি, কারণ আজকে আমাদের মাহফিল মেহমানরা আছে, তারা আলোচনা করবে। তারপরে কোরআন শরীফ থেকে একটু আয়াত পড়ে নেই, একটু দরুদ শরীফ পড়ে নেই। রাজি আছেন তো সবাই? আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয ক্বালা, এই ফাঁকে দিয়া শয়তান এসে ধোঁকা দিতেছে, একটা কাম কর, তোর ভাই সহজে মরতো না, তোর ভাই যখন ঘুমাইবো বিনা দলিলে তোর ভাইয়ের গলা দিয়া ছুরি চালাইয়া দিবে। কন্যা নাউজুবিল্লাহ। যে ছুরি চালাইছিল কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে যেইভাবে এইভাবে শয়তানের ধোঁকা পাইয়া টাকার লোভে, অর্থের লোভে যেইভাবে গলা ছুরি চালাইছিল, ওইভাবে যে জবাই করে দিবে তাই করবে, তাই করবে। ওই আমেলকে জবাই করে দিল। এখন বলা বলি লাগতেছে, কে মারলো এই আমেলকে, কে মারলো? এলাকার মধ্যে কথাটা সরাসরি হয়ে গেল। একজনে বলতেছে মনে করেন সভাপতি সাহেব মারছে, আরেকজনে বলতেছে সহ সভাপতি মারছে, আরেকজনে বলতেছে এমুকে মারছে, তুমুকে মারছে। এইভাবে এক একজনে এক এক রকমের বলা বলি করতেছে। আসলে কে মারছে? বলতেছে কাম করো, পয়গম্বর মুসার দরবারে যাও। তোমরা মুসার দরবারে যখন গেলেন, মুসা পয়গম্বর কি হইছে? আমাদের এলাকাতে একটা খুন হইছে, আসলে কি মারছে আমরা জানতে চাই। এবার পয়গম্বর আমার আল্লাহর দরবারে গেলেন। ও আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, কে মারলো আমেলকে জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুসা বলে দাও তোমার কওমগুলা যেন একটা গাবী জবাই করে পড়ে। সুবহানাল্লাহ। বলুন কি জবাই করে? কি জবাই করে? সূরা বাকারা। বাকারা মানে আরবি, আমরা কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরা বাকারা। প্রথম সূরার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে গাবী। বাকারা অর্থ গাবী, অর্থাৎ গাবীর সূরা, গাবীর সূরা। এখন মানুষ হইছে খুর, কইছে কো গুরু জব করতে, গাবী জবাই করতে, এখন টিটকারি আর মশকারি দিয়া। এখন পয়গম্বরের উম্মতরা বলতাছে, মুসা মানুষ হইছে কোন, গাবী কেন জবাই করব? তোমার আল্লাহকে আমার সাথে ঠাট্টামি করেনি। নাউজুবিল্লাহ। আবার ওই দিক দিয়ে আরেকটা ঘটনা হয়ে গেছে। কি ঘটনা? পয়গম্বরের জামানায় এক আল্লাহর গোলাম, বড় মুহাক্কিক আল্লাহ ওয়ালা, বৃদ্ধ হয়ে গেছে, তার মাত্র একটা সন্তান।
মাঝে মাঝে চিন্তা করে আমার মরণের দিন গণায় আসছে, আমি মারা যাব, আমার সন্তানটার জন্য কি রেখে যাব, আমি গরিব মানুষ। আল্লাহর গোলাম ছোট্ট একটা বাছুর কিনলেন, ছোট্ট একটা বাছুর কিনিয়া চিন্তা করলেন দুনিয়ার মানুষের কাছে যদি বাছুরটা যদি আমি দিয়া যায়, সে বড় লালন করলে অর্ধেকটা বন্টক নিয়ে যাবে, আমার গাবিটা দুনিয়ার কোনো মানুষের কাছে দিব না, আমার গাবিটা দিব আমার আল্লাহর কাছে। আওয়াজ দিয়ে বলুন কার কাছে? আরো জোরে কার কাছে? আরো জোরে বলতে হবে কার কাছে? আমার গাবি দিয়ে যাবো আমার মাওলার কাছে। গাবিটা লইয়া আল্লাহর গোলাম জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যাইয়া ডাক দিয়া আমার মাওলারে কই, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ না। সকলে তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। আমি বান্দা দয়া ভিক্ষা চাই, বলুন আমি বান্দা। সকলে তোমার মতো এমন দয়াল আর তো কেউ নাই। মাওলা তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই। আমি বান্দা দয়া ভিক্ষা চাই। ওই পাগলাটা ডাক দিয়া কই, মালিক আমার তো একটা মাত্র ছেলে, আমি তো একটা গাভী লালন পালন করছি, একটা বাছুর। বাছুরটা দুনিয়ার কোনো মানুষের কাছে দিয়া গেলে অর্ধেকটা বন্টন নিয়ে যাবে। আল্লাহ গো, আমি চাই তুমি আমার গাভীটা লালন পালন করো, আমার সন্তানটা যখন বড় হবে আমার গাভীটা তুমি পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহর বান্দা কালের আবর্তনে মারা যায়, শিশু সন্তান আস্তে 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 বড় হয়। বাছুরটার ঘটনা তার স্ত্রীর কাছে বলে যায়, সন্তানের জন্য একটা গাভী আমি রাইখা গেলাম জঙ্গলার মাঝে, সন্তানটা বড় হলে গাভীটা আনাইবা, এইভাবে বলবা। সন্তান যখন বড় হলো, মা ডাক দিয়া কই, আব্বুজি ও আব্বুজি এদিকে আয়, তোমার বাবা তোমার জন্য একটা গাভী রাইখা গেছে, তোমা কোথায়? ও বাছুরটা রাইখা গেছে, গাবি বাছুর রাইখা গেছে জঙ্গলার মাঝে। ও কি বলতাম, ও তুমি যখন বাছুরটা এমন একটা বাছুর পৃথিবীর কোনো মানুষ খাবার দিতে পারে না, এই বাছুরটা পৃথিবীর কোনো মানুষ দেখলে দৌড়ায় জঙ্গলায় যায়, তার কাছেও কেউ যাইতে পারে না। তুমি যাইয়া জঙ্গলার মাঝে ডাক দিবা, আমার বাবা এ যে গাবি রাইখা গেছে গো, ও গাবি তুমি কই? তোমার সুর শোনার সঙ্গে সঙ্গে ওই গাবি বাছুর দৌড়ায়া চলে আসবে। পড়ে সুবহানাল্লাহ। কুমার ভালো করে বলেন কিভাবে গাবিটা আনবে? গাবিটার গলায় রশি দিছে, ও রশিটা বাঁধবা, টাইনা টাইনা গাবিটাকে নিয়ে আসবা। ও ঠিক আছে, মায়ে বলছে কি গলায় রশি লাগাইয়া টাইনা টাইনা নিয়ে আসতে। সন্তান গেলেন, ডাক দিলেন, গাবি চলে আসলো সাথে সাথে। কন্যা সুবহানাল্লাহ। এবার এই গলার মধ্যে রশি লাগাইছে, যে মাত্র লাগাইছে গাবি আল্লাহর কাছে বলছে, আল্লাহ জবানটা খুইলা দাও, আমার মালিকের সাথে আমি একটা সালাম দিব আর একটা কথা বলবো। কন্যা সুবহানাল্লাহ। বুঝা যায় আমার নবীর পাগল হইলে জংলার গাবি পর্যন্ত কথা কই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার সর্রাবাদের আশিকে রাসূল ভাইরা রে, গাবিটা প্রথমে সালাম দিলেন, সালাম দেওয়ার পর ডাক দিয়া কই, যুবক বুঝিছি তুমি আমার মালিক, আমার পিঠের উপরে তুমি সওয়ার করো, তোমার বাড়ি পর্যন্ত আমি নিয়ে যাব। ও আমার সর্রাবাদের বন্ধুরা, ও মায়ের পাগল, বাবার পাগল, ও আব্বা আম্মার সন্তানেরা, তাদের জীবন কত ধন্য। আজকে মাগরিব নামাজের পরেও আমি শুনেছি আমার অনেকে মুরব্বি আব্বারা বলতেছে, অনেক আম্মারও আসছে, আয়সা বলতেছে, হুজুর আপনি আসার পর অনেকগুলো মাহফিল হইল,
আগে তো নাট্যমঞ্চ করতো, নাচানাচি করতো, গান বাজনা করতো, আমাদের কাছে এখন ভালো লাগে। এই ছেলেগুলা কি এই লক্ষ 2, 3, 4 লাখ টাকা খরচ করে গান করতে পারতো না? বলুন না কেউ মেয়ে পারতো না? কি মহিলা নাচাইতে পারতো না? আজকে হিন্দু মুসলমান কোন ভেদ নাই, হিন্দু দিয়াও নাচ গান করে যুবক পোলাপান তাকায় থাকে। আহারে দুর্ভাগ্য, এদের মতো পুরা কপাল আকাশের নিচে জুবেনের উপর আর কেউ নাই যারা নাট্যমঞ্চের মধ্যে টাকা দেয়। বাস গাছে সব গাছ মসজিদে যেমন যায় না, কোন বাস যেমন পায়খানার লেট্রিনও যায়, তেমন সবার টাকা আল্লাহর ঘর মসজিদে নবীর মাদ্রাসায় ওয়াজ মাহফিল আসে না, কিছু টাকা গানের মঞ্চে নাট্য মঞ্চেও যায়। ঠিক কিনা জোরে? এগুলা থেকে হেফাজত থাকবেন। আপনি এত কষ্ট করে টাকা রুজি করেন, আপনার টাকা দিয়ে যদি কোনো হারাম পথে বের হই, হাসর মাঠে জিজ্ঞেস করে বান্দা তোর রিজিকের মালিক আমি ছিলাম, তুই গানের মধ্যে টাকা দিলি? এই মিয়া বক্তার আওয়াজ করে একটা শান গালে তো 50 টাকা দেন না, বিডি গান গা, গিয়া গিয়া তোর বিয়ের ভিতরে নিয়ে দে, আমরা দেখি তো ভিতরে নিয়ে দে। আমারে আবার বুঝা কো, আমি আমারে কো হুজুর আপনি কি লিখে, আপনি তো শত্রু মাথা কাছে না। আমি কই যারা মুনাফিকের কোনো শত্রু নাই, হক কথা কমু। ও আপনি তুই আধ্যাত্মিক বলে, আধ্যাত্মিক বিডি গান গা নিয়া দেহা দেয়া দেহে আধ্যাত্মিক বলে। আমি কই মৌলবী আমি বানাই, আলেম আমি বানাই, হাফেজ আমি বানাই, মৌলানা আমি বানাই, আমার এই আধ্যাত্মিক শিখাইতা। আমার বাপ আধ্যাত্মিকের পীর, আমার দাদাও পীর, আমরাও করতেছি পীরানি, আমার এই আধ্যাত্মিক শিখাইতা বিড়ি না চাইয়া মুখ খুশি আর বেজার। আমার আব্বাজি বলতেন বাবা হক কথা বাপের ডাঙ্গ, হক কথা বেজার আর খুশি, যার যার বিষয়। তবে ঈমান নিয়ে মরতে হবে। আল্লাহ যদি আমার আব্বা আরেকটা কথা বলতো, আল্লাহ যদি তোমার সম্মান দেয়, মানুষের অসম্মানে কিছুই হবে না। আল্লাহ অসম্মান করলে তুমি মানুষের সম্মান দিয়ে কি করবা? ঠিক আমি এই ন্যাচারালের উপরে চলি, তবু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাকে অনেক মহব্বত করেন আপনারা, কি কন? সবাই মহব্বত করেন না? ও বন্ধুরে আমার, তাকায়া দেখুন মায়ের পাগল ছেলে, গুরু কয় যুবক তুমি আমার মালিক, আমার উপরে সওয়ার করো, তোমারে আমি বাড়িতে নিয়ে যাব। মায়ের পাগলা যুবক অনেক আব্বারা বিচার দেয়, হুজুর আমার সন্তান কথা শুনে একটু বুঝাইয়া দিয়ে। ও পাগলা সন্তান শুনো, কত বড় কথা, পায়ে হাইতে তো ভুলে গেছে, যুবকের পায়ে ব্যথা। তুমি যদি হইতা মনে মনে বাবলা চাক, পাইছি যে উপর উঠে জায়গা আরামে যাও, কিন্তু যুবক চোখের পানি সারিয়া কই গুরু রে, ও গুরু আমার মায়ে বলছে তোমার গলায় রশি লাগাইয়া চাই না তোমারে নিতে। আমার মায়ে বলে না তোমার উপরে সওয়ার হইতে। আল্লাহর কসম তুমি গুরু যদি না যাও আমার কোনো আপত্তি নাই, তবু আমার মায়ের কথা আমি ছাড়ব না। আল্লাহু আকবার। তবু আমি মায়ের কথা ছাড়ব না। আমার মায়ে বলছে গলায় রশি লাগাইয়া তোমারে টাইনা নিতে। আল্লাহু আকবার। মায়ের কথা শুনবেন না, তোমার জটিল অসুখ বলে মায়ে বলে আল্লাহর কাছে, তোমার জটিল অসুখ বলে মায়ে বলে আল্লাহর কাছে, আমায় তুমি নিয়ে যাও, আমায় তুমি নিয়ে যাও, সন্তান নিও না বাবা আমার খেদমত করো, ভুল করিও না। বলো না বাবা আমার খেদমত করো, ভুল করি। আর কোন রকম বাবা আমাকে কষ্ট দিও না, হায় হায় কোন রকম বাবা আমাকে কষ্ট দিও না বাবা আমার খেদমত করো, ভুল করিও না। বলো না বাবা আমার খেদমত করো। এই ওয়াজ থেকে ছোট করে একটা কথা শিখে নেন, আব্বা আম্মা যে যুবক ভাইদের আছে, মুরব্বী আব্বাদের আছে, সম্মান করবেন। যাদের ঘরে আব্বা আছে মক্কা আছে, যাদের ঘরে আম্মা আছে মদিনা আছে। আব্বা আম্মার কথা শুনবেন, বউয়ের কথায় আব্বা আম্মার মনে কষ্ট দিয়েন না। আমরা তো খুব আসলে বিপাকে পড়ে গেছি। আমার এক বন্ধু বর্গ এসে বলতেছে হুজুর একটু বিপদে একটা পড়লাম। ও কি পড়ছে? আমারে আমার
আম্মা হঠাৎ জিগাইতেছে, বাবা কয়টা কথা কইতাম গীতা। ও আচ্ছা কোসিন দেখি তোমার কাছে আমি মা হিসাবে আমি আম্মা বেশি দামি না তোমার বউ বেশি দামি? বউ সামনে খারাপ, অন মারে যদি কম্মা তুমি দামি, বউ এসে বোকা বেজা, বউরে যদি কোন বউ দামি মা ওই বেজা, অনে কি বিপদে পড়লাম, কি করতাম, কি হয়েছে? ও তাৎক্ষণিক ভাবে একটা মাথার মধ্যে একটা মেমোরি খাটাইলাম। কি হাটাইছে? ও বললাম আম্মা একটা কথা শুনো, কথা শুনো। ও তুমি জানে আমারে এই 30 বছর পাল্লা কত কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে। আচ্ছা আমারে তুমি ছোটবেলা থেকে 3 বছর বুঝের পর্যন্ত এত কষ্ট করে লালন পালন করার পরে তুমি মা শব্দটা আম্মা শব্দটা ডাক্তার শুনতে পারছো, আম্মা শব্দটা পর্যন্ত পৌঁছাতে গিয়ে কত কষ্ট করছো, কত বাবা চিন্তা করছেন। আর 18 বছর 20 বছর নিজে ফাইলা দিছে, হে মেয়েটা আয়া ওই কইলা দিন থেকে ওই তোমারে খাওয়াইবার আগে তুমি একটা মূল খাওয়াইছো, খাওয়াইবার আগে থেকেই তোমারে আম্মাটা আরম্ভ করছে। চিন্তা করছো নি? ও বাবা ও তাইলে আবার তুমি কইলা কন্যা সুবহানাল্লাহ। আম্মু খুশি হয়ে গেছে, কেমন বউ খুশি হয়েছে, কন্যা সুবহানাল্লাহ। আসলে এখন আমরা মধ্যে যারা শাশুড়ি হইছে, এই শাশুড়িরা মনে করে কি আমি যখন শাশুড়ি হইছি তাইরে যদি টাকা দাও, যদি একটা বাড়ি না হই দিতাম না হই শাশুড়ি করে টাকার আগার মধ্যে রাখে। বউগুলার এমন আছে না, অনেক পুতের বউরে নির্যাতন করে, মনে করে আমার যেটা সুখে থাকো, পুতের বউরে নির্যাতন করে। সেই কারণে শাশুড়ি আম্মা যারা হইছেন আপনারাও এরকম মনে করবেন না, আপনারাও বউদেরকে আচরণ সুন্দর করতে হবে। যেহেতু এখন আখিরি জামানায় মান মানত এগুলো উঠে গেছে, আমরা কৌশল করে করে কিছু পাইতে হলে কিছু দিতে হয়। আপনার মেয়েটা যেমন আশা রাখেন অন্যের ঘরে সুখী হোক, অন্যের ঘরের একটা মেয়ে আসলেও আপনি তাকে সুখে রাখার চেষ্টা করবেন। বউয়ের সাথে যখন মিলা চলবেন, আপনার সন্তান ছেলে এমনিতে আপনার হাতের মুঠে আসবে। ঠিক কিনা জুড়ে কর, ঠিক কিনা জুড়ে কর। সেই জন্য সংসারগুলো গোছাতে হবে এখন কৌশলে। এখন ঐতিহ্য ধরা রাখা যাবে না। শ্বশুর আব্বা যদি মনে করেন পুত বিয়া করাইছি, ফুলা বিয়া করেছে, আমি পুতের বাপ, আমি কইতাম না কমুকারে কিছু হইলে যদি কোন জায়গা আমার পুতের একটা বিয়া করাইলাম, তখন তার মনে আঘাত লাগবে, তখন সে একটু আয়রা চোখে দেখবে শ্বশুরটা বাগানে। আপনি বল মায়া তুই আমার জি, একটা জি বিদায় দিয়েছিস, আমার বাড়ি দিয়েছিস, তুই আমার জি। তখন আপনারও আব্বার মতো করবে, শ্বশুর আব্বা শ্বশুর বাবার মতো সন্তানের মতো মেয়ে দেখবেন। বৌমাও চিন্তা করবেন আমার স্বামীরে আমার শাশুড়ি এই পর্যন্ত বড় করতে গিয়া কতই পরিশ্রম কইরা আম্মা নামক ডাকটা শুনতে গিয়া এই পর্যন্ত আনছে, আমি তার করে এসে তার রুজি খাইতেছি। আমার জামাই আমার স্বামীর মা তো আমারও মা, আপনারও মায়ের মতো কদর করবেন, তাহলে তো সংসারটা সুন্দর হয়ে যায়। কি ঠিক না? যাক ফাঁকে দিয়া এটা একটু বলে ফেললাম, বললাম না একটু করে সমাজতান্ত্রিক আলোচনা করব। ও বন্ধুরে, সেই জন্য যার ঘরে আম্মা আছে তার জীবন অনেক ধন্য, তার ঘরে মদিনা আছে, আব্বা আম্মার কদর করবেন। যখন এই গরুটার চোখের পানি ছেড়ে দিয়া বলল খাবি, আমার মায়ে বলেছে গলায় জড়িয়ে নেওয়ার জন্য তোমার উপরে সাওয়ার না হই। গাবি ডাক দিয়া কই মালিক, তোমারে আমি পরীক্ষা করলাম, তুমি যদি তোমার মায়ের কথা না শুনিয়া আমার উপরে সওয়ার করতা, আল্লাহর কসম তোমার সাথে আমি গাবি যাইতাম না। আল্লাহু আকবার। এদিকে নিয়ে আনলেন, আর ওই দিক দিয়া কওমের মুসা কওমের লোকদের রাখো, ও মুসা মানুষ হইছে খুব, তোমার আল্লাহ বলছে গাবি জবাই করতে, তোমার আল্লাহ কি ঠাট্টামি করেনি? এবার ডাক দিয়া কয় আল্লাহ আমাকে তো এই কথা বলছে, ওয়ালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহু আকবার। কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে বলে ওরা জাহেল মূর্খ, বুঝে না, যেহেতু তারা তোমার সাথে একটু টিটকারি করছে আমিও একটু লাগায়া দেই, এরা একটু গাভী জবাই করতে হবে, তবে গাভীটা হইতে হবে, গাভীটার রং হইতে হবে হলুদ। বলুন কি হলুদ? শুধু হলুদ হলে চলবে না, কোনো তুত থাকতে পারবে না, কোনো খুঁত থাকতে পারবে না, মানুষ দেখলে যেন পছন্দ করে। কন্যা সুবহান। আচ্ছা হলুদ রং ওয়ালা পশমের গাভী আপনি জীবনে দেখছেন?
লাগাই দিছে মারে ফক কয় এখন হলুদ দিব টিটকারি করছিস মস্কারি করছিস আমার মাওলায় বলে মস্কারির জাল আমি মিটাইয়া দিমু গাবিটা হইতে হলুদ তাও আবার পছন্দ হইতে হবে ফাকরা উহা সফরা উফা যেন মানুষের কাছে সুন্দর লাগে ভালো লাগে এখন বলার পর এই দিক দিয়া যখন বের হয়ে গেছে হলুদ গাবি কই পাইব এখন হলুদ গাবি তো পায় না বিচারতে বিচারতে ওই ওই আল্লাহর ওলি যে গাবি দিয়ে গেছে এই বাড়িতে গেছে গিয়া কো আরে পাইছি তোরে যেমন যেমন মুসা কইছে তেমনই পাইছি তখনে গিয়া সেরা বাড়ির মালিক কে ও কারা ও গাবি কিনতে আসলাম এবার যুবকটা বাইরে গেছে বাইরে গেছে কোন সাকন একটা বেড়া এই না কি নাম আঙ্গে চেহারা নাম রাখছে ফিয়ারা করে আবার কোয়ারা এই বলে গুরু কিনবো আমার গাব যাও 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 ও কি হইছে তোমার গুরুর দাম কত ও দামও কত না ওটা মোটাওয়ালা টেহাওয়ালা পয়সাওয়ালা লাগে এই গুরু কিন্তু রে রে সে আমার না ডক নাম রাখছে আব্দুল হক গ্রামের ডায়লগ কি কর এই বেটা গুরু কিনবো এটা গেছে গিয়া সবাই রেখো গুরু একটা পাইছে কি হইছে আমার দাদাই দিছে ও দাদাই দিছে মানে ও এই গুরু নাকি কিনা যেত এই ফাঁকে দিয়া মায়ে বলছে বাবা গুরু একটা দাম নাও বাজারে নিয়ে যাও এই গুরু বাজারে নিয়ে গেলেন একটা ক্রেতা দাঁড়াইলো দাঁড়াইবার পর ডাক দিয়া কয় মা বইলা দিছে বাবা গরুর দাম বিক্রি করবা 5 টাকা এখন ক্রেতার কাছে গেলেন ক্রেতা ডাক দিয়া কয় যুবক তোমার গাবি কত টাকা বিক্রি করবা আপনি কত দিবেন বলেন আমি 6 টাকা 1 টাকা তো বেশি মায়ে বলছে 5 টাকা আমার মায়ের আগে জিজ্ঞেস করে আসি আবার গেল যাওয়ার পর মা গো 6 টাকা বলছে এখন তুমি যা বলবা 6 টাকা আবার গেল আবার ক্রেতা দাঁড়ানো তো যুবক কত বিক্রি 6 টাকা ও গুরুই দাম দেব 7 টাকা ও আমার মাইকে গিয়ে জিজ্ঞেস করি আবার গেলেন মায়ে বলে আবার যা বলবা 7 টাকা আবার যখন আসলো তখন আবার বলে আরো 2 টাকা বাড়াইয়া দিব যতক্ষণ পর্যন্ত আমার মায়ের ডিসিশন না দিবি আল্লাহর কসম গাবি তোমার কাছে বিক্রি করব না আবার মায়ের কাছে গেলেন মা গো আরো 2 টাকা বাড়াইছে এখন যা বলবা আমার মায়ে বলছে গাবিটার মূল্য কত হবে আপনি বলে দিতেন আবার যাওয়ার পর ও মা ও আব্বা আমার পাগল যুবকেরা রে ও আমার সররাবাদের আব্বারা ও আমার সররাবাদের আম্মুজিরা রে আজকে অনেক আম্মারা এখানে আসছেন আপনারা আসছেন তো ভালো কথা আপনাদের উপর আর অনেক অনেক ভূমিকা আছে আপনারা তো সাধারণ মা না ও মা আপনারা তো গাউসে পাকের মা আপনারা তো কোরআনে হাফেজদের মা আপনারা তো আল্লাহর ওলিদের মা আপনাদের তো অনেক সম্মান জান্নাতের সরজানি হবে যিনি উম্মুল খায়র মা ফাতেমা মা ও পর্দার ভিতরে থাকো ভালোভাবে চলো নামাজ পড়ো পর্দা সবচেয়ে কঠিন আমাদের বিচার হবে পর্দা পর্দা 7 পর্দার ভিতরে থাকতে হবে ও আমার মায়ের পাগলা ভাইরা রে শুনো 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 যখন মায়ে বলল যায়া বলবা এখন গাবিটার মূল্য কত হতে পারে ডাক দিয়া বলার পর ও ক্রেতা সাহেব আমার গাবিটার মূল্য এখন কত হবে ডাক দিয়া বলে তোমার মায়ের বলবা গাবিটা জবাই করিয়া বিছানার মতো তার এই চামড়াটা সুলাইয়া বিছানায় রাখলে সলা দিয়া বরিয়া যত টাকা হবে তত টাকা গরুর মূল্য হবে পরে সুবহানাল্লাহ মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই ঠিক কিনা জোরে কই সবাই বলুন মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই আকুল খালা মায়ের মতো না না জান্নাতের চাবি আমার মা বলো না জান্নাতের চাবি চাবি জান্নাতের চাবি চাবি বলো না জান্নাতের চাবি আমার মা মা গো জান্নাতের চলে আসলেন আর ওদিক থেকে যখন আসলো এই গরুর দাম কত আমার গরুটা জবাই কইরা সুলাইয়া চামড়াটা দিয়া এই চামড়ার মধ্যে টাকার বস্তা ভরিয়া যতলা টাকা আসবে তত টাকা যদি দিতে পারো তাহলে গরু বিক্রি করবো নাহলে করতাম না এই দিক দিয়া তো এরা গরুরও দরকার বলনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই করা হবে তাই করা হবে এখন গিয়া বললো এত টাকা বলে লাগবে তো যাও
ওই যে টেকনামি করছিল আল্লাহ তাআলা বলছে কি তাসুরুন নাজিরিন সাফরা উফাতিউল লাউনুহা তাসুরুন নাজিরিন হলুদ রঙের হইতে টেকনামি করছো তাহলে এবার বলুন আমার আল্লাহর সাথে কি ঠাট্টামি করা যাবে পাকে একটা কথা বলি অনেকে সমাজ গুনে নামাজ পড়েন বিয়া শাদী আসছেন নামাজ না পড়লে মুরব্বি নামাজ পড়ে না এখন দৌড়ায় গিয়াসিরা ওযু ছাড়াই নামাজে দাঁড়ায় জায়গা এরকম আসেনি আছে অনেক বহুত আছে ওযু ছাড়াই গিয়ে দৌড়ায় নামাজ পড়ে আল্লাহর সাথে ঠাট্টামি করা হইছে আল্লাহর সাথে ঠাট্টামি করলে কাফের চাকা চাকা দুই চারটা কথা বলি সময় অল্প সেই জন্য এক যে মঞ্চে নাটক নাটিকা করবে নারী নাচাইবে মহিলা নাচাইবে চোখের গুনাহ করবেন না মূল্যবান টাকা ওই জায়গাতে দিবেন না এই টাকা দেওয়া হারাম এই রাস্তায় যতটা কদম দিবেন প্রত্যেকটা কদমে কদমে হারাম এই রাস্তায় কোনোদিন যাবেন না ওই জায়গাতে টাকা পয়সা দিবেন আল্লাহর কসম এখানে যে বসছেন হাসরের মাঠে এমন হতে হবে নূহ আলাইহিস সালামের যখন কিস্তি হবে ওই কিস্তির মধ্যে আশিক রাসূল যারা নবীর প্রেমিক যারা ওয়াজ মাহফিলে যারা আসছিল একমাত্র ওই ধরনের লোকেরাই আশিক রাসূলরাই মায়ের পাগলরাই নবীর পাগলরাই মসজিদ প্রেমিক ওলি প্রেমিক আলেম প্রেমিক কোরআন হাদিস প্রেমিক ওই সমস্ত লোকেরাই এই হামদে পে খুদায়ে পাকরা আদম দে আও নূহরা দাদে আও বা নাজাত আও নূহরা এই নূহ নবীর কিস্তির মধ্যে ওই সমস্ত উলামায়ে কামদের সাথে নবীর প্রেমিক ওলি প্রেমিকেরা উঠে জান্নাতে যাবে বলি সুবহানাল্লাহ আর গানের মঞ্চে যারা যাবে ওই পথে যারা পা দিবে আল্লাহর কসম বাদ করে যাবেন ওইখানে কোনো কিছু হবে না সেই জন্য আপনাদেরকে বলবো হারাম কোরআনে নিজে আল্লাহ হারাম করে দিয়েছে ওয়ামিনান আয়াতটা শুনবেন আরে এই দলিলের আলোচনা প্রথমে বলছে দলিলের আলোচনা করলে আপনারা বুঝবেন না কি যে বুঝামু ওইটাই বুঝতেছি না কেন না কিভাবে বুঝামু আল্লাহ তাআলা কোরআনের আয়াতটা আবার বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَن سَبِيلِ اللَّهِ লাহুয়াল হাদিস এটা দ্বারা স্পষ্ট মুফাসসির ইকরাম তাফসীর করেছেন ও আম্মুজিরে ও আব্বুজিরা আমার আল্লাহ বলেছেন নামাজ পড়ো নামাজ পড়ো আল্লাহ বলেছে রোজা রাখো রোজা পড়ো আমার আল্লাহ যে জিনিসটা হুকুম করে এটা ফরজ হয় ফরজে আইন হয় আর আমার নবী যে জিনিসটা বলছে ওইটা হয় সুন্নাত সুন্নতে রাসূল আমার আল্লাহ বলেছে গান গাওয়া হারাম এবং এখন কোন গান গাওয়া হারাম যেই গানে দুনিয়ার মঞ্চে আসে যেই গান দ্বারা দুনিয়ার মানুষ পাগল হয় প্রেমিক প্রেমিকার পাগল হয় ছেলে মেয়ের দিকে আকৃষ্ট হয় বিচ্ছিরি গান গায় ওই সমস্ত গান গাওয়া হারাম ওই সমস্ত যারা টাকা দিবে এটা তো হারাম ওই সমস্ত গানের মাঠে যারা হবে এটা তো হারাম যেই সমস্ত জায়গায় যাওয়া হারাম আমার আল্লাহ নিজে কোরআনে বলছে আওয়াজ দিয়ে সকলে বলুন ওই জায়গাতে যাবেন আরো জোরে বলুন যাবেন আরো জোরে বলুন যাবেন কারা কারা যাবেন না হাত তুলে দেখাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ 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 সকলে আল্লাহ যেন কবুল করে পড়ি আমিন।